السلام عليكم ورحمة الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের এই ছোট্ট জীবন থেকে কিছু সময় কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে দিল থেকে শুকরিয়াতান কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন অল্প কিছু সময়ের জন্য। আমরা জার্নিতে আছি, আমাদের হায়াত চলমান, যে কোনো সময় আমাদের জার্নি স্টপ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাকে চলে যেতে হবে। আমার ভাইয়েরা, এই অল্প সময়ের জীবনটা যেন আল্লাহর হুকুম অনুযায়ী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, আমরা গত ক্লাসে সূরাতুল বাইয়িনাহ, কোরআনুল কারীমের ৯৮ নম্বর সূরা, এই সূরাটির প্রথম ৪টি আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম এবং এর তরজমা তাফসীর আমরা করেছিলাম। আজকে আমরা পঞ্চম আয়াত থেকে আলোচনা শুরু করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনার পঞ্চম আয়াতটিতে আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে আদেশ করা হয় নাই, তবে তাদেরকে আদেশ করা হয়েছে কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। তাদেরকে আদেশ করা হয় নাই। ওয়ামা উমিরু, নফি, নাবাচক, ইল্লা, তবে, লিয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য তাদেরকে আদেশ করা হয়েছে। কাদেরকে আদেশ করা হয়েছে? আহলে কিতাবদেরকে। আহলে কিতাব অর্থাৎ ইহুদি নাসারা, তাদেরকে একমাত্র কার ইবাদত করার আদেশ করা হয়েছে? আল্লাহ। কিন্তু তারা ইবাদত করে কার? আল্লাহর সাথে তারা শরীক করে। যেমন ইহুদিরা আল্লাহর ইবাদতের সাথে সাথে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মানে। যেমন আল্লাহ সূরা তাওবার মাঝে ইরশাদ করেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর নাসারারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ। আল্লাহর কোনো ছেলে আছে?
আল্লাহ বলেন যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা তাদের মুখের কথা, এর কোনো বাস্তবতা নেই। কারণ মুসলমান বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলমান বলে, আল্লাহ বলেন আমার প্রিয় হাবিব আপনার উম্মতকে বলেন, কুল আপনার উম্মতকে বলেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি এক, আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য কেউ নেই। সুবহানাল্লাহ। এটা কাদের কথা? আমাদের কথা, মুসলমানের কথা, মুমিনের কথা। আল্লাহু আকবার। আর ইহুদিদের কথা হচ্ছে তারা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ। আল্লাহর কোনো ছেলে আছে? লাম ইয়ালিদ আল্লাহ কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন। আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন। আমি এক সময় ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকবো না। সৃষ্টি আর স্রষ্টার মাঝে পার্থক্য। সৃষ্টি একদিন ছিল না, এখন আছে, সামনে থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেও ছিলেন, এখনো আছেন, সামনেও থাকবে। এটা হচ্ছে আমাদের বিশ্বাস। আমার ভাইয়েরা, এটাই আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আহলে কিতাব যারা ইহুদি নাসারা তাদেরকে বলা হলো, তাদেরকে আদেশ করা হলো একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। ইবাদতটাকে কিভাবে করবা? মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদতটাকে তার জন্য একনিষ্ঠ করে করবা। ইবাদতটাকে তার জন্য, কার জন্য? আল্লাহর জন্য ইবাদতকে একনিষ্ঠ করে করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুনাফা, এমন একনিষ্ঠ যার মধ্যে কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ। কাদেরকে বলতেছেন? আহলে কিতাবদেরকে। আর মুমিনদের কথা হচ্ছে আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কিন্তু আজকে সেই কাফের মুশরিকদের এই সিফাত চলে আসছে মুমিনদের মাঝে। মুমিন নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, হজ করে মানুষটাকে হাজি বলবে, দান করে মানুষটাকে দানশীল বলবে, ভালো কাজ করে মানুষটাকে সমাজসেবক বলবে। অথচ মুমিন এরকম রিয়া লৌকিকতামূলক লোক দেখানোর জন্য ইবাদত করবে, এটাও কল্পনাও করা যায় না। আল্লাহ ওয়াজ করতেছেন, উপদেশ দিচ্ছেন আহলে কিতাবদেরকে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য নির্দেশ করা হয়েছে, আদেশ করা হয়েছে। আল্লাহর জন্য ইবাদতকে একনিষ্ঠ করে, যার মধ্যে কোনো ভেজাল থাকবে না। ওয়ায়ুকিমুস সালাহ, এবং নামাজ কায়েম করার জন্য। নামাজ কায়েম শব্দের দ্বারা বোঝানো হচ্ছে নামাজ যথাযথভাবে আদায় করা, নিজেও আদায় করা, পরিবার পরিজনকেও আদায় করার জন্য সচেষ্ট থাকা। এটা হচ্ছে ওয়ায়ুকিমুস সালাহ। আমাদের সমাজে নামাজ আদায়কারী অনেক আছে, কিন্তু নামাজ কায়েমকারীর বড় অভাব। ঠিক কিনা? বাবা চলে আসে মসজিদে নামাজ পড়তে, জামাতে নামাজ পড়ে, তাগরা এক যুবক ঘরের মধ্যে শুয়ে আছে, তাকে ডাকে না, দরজাটা আস্তে করে লাগিয়ে দেয়। আস্তে লাগালেন কেন? বলে আমার ছেলের ঘুম নষ্ট হয়ে যাবে। আমি ওই বাবাকে বলতে চাই, দুনিয়ার বুকে আপনার ছেলের ঘুম নষ্ট হয়ে যাবে, আপনি দরজাটা আস্তে লাগান, শব্দ করে লাগান না। ঘুম নষ্ট হলে সে কষ্ট পাবে, জাহান্নামের আগুনের মধ্যে বছরকে বছর তাকে জ্বলতে হবে। সেটা কি আপনার মনে কষ্ট লাগে না?
তাহলে আপনি কেমন বাবা? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়ুকিমুস সালাহ, আমি হুকুম করেছি তাদেরকে তারা যেন নামাজ যথাযথভাবে আদায় করে, নিজেও পড়বে, পরিবারকেও পড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার মাঝে ইরশাদ করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আমার প্রিয় হাবিব, আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করেন এবং আপনিও নামাজের ব্যাপারে অটল অবিচল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, রিজিক তো আমি আপনাকে দিব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর শেষ পরিণামটা, শেষ ফলাফলটা হচ্ছে একমাত্র মুত্তাকির জন্য। শেষের সফল ফলাফল কে পাবে? মুত্তাকি পাবে। মুত্তাকি কে? যে নিজেও নামাজ পড়ে, পরিবারকেও নামাজ পড়ার হুকুম করে, পরিবারকেও নামাজ পড়ার জন্য তাগিদ করে। আমার ভাইয়েরা, আমি চলে আসতেছি 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়ি, প্রথম কাতারে আমার স্ত্রী কি নামাজ পড়লো কিনা সেই খোঁজ আমি নেই না। আমি নামাজ আদায়কারী হয়েছি, কিন্তু নামাজ কায়েমকারী হতে পারি না। আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছেন, আতিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার অর্থ নিজেও পড়বো, পরিবারকেও পড়াবো। আমার ভাইয়েরা, যে যত বড় তার পরিবার তত বড়। যে শুধু একটা পরিবারের কর্তা, তার জন্য শুধু ওই 3-4 জন বা পরিবারে যতজন আছে। কিন্তু যে ব্যক্তি সমাজের কর্তা, সেই ব্যক্তির দায়িত্ব হচ্ছে পুরা সমাজের মানুষ কিভাবে নামাজি হয়ে যায় সেই তার প্রতি খেয়াল রাখা। সুবহানাল্লাহ বলে। আজকে আমাদের সমাজসেবক যারা আছে, এরাই তো মসজিদে আসে না। মসজিদে আসে শুধু সময়ে সময়ে। কোন সময়ে? যেই সময়ে আসলে তাদের কাজে লাগবে, তারপরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। অথচ আল্লাহর কাছে তাদের হিসাব দিতে হবে। আল্লাহর বিচারের কাঠগড়ায় প্রত্যেক নেতাকে দাঁড়াইতে হবে, কারণ নামাজ কায়েম করা এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলেন সূরা হাজের মাঝে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি মুমিনদেরকে জমিনের মধ্যে ক্ষমতা দেই, তাদের 1 নাম্বার দায়িত্ব হচ্ছে তারা যথাযথভাবে নামাজ আদায় করবে। আকামুস সালাহ, যথাযথভাবে নামাজ আদায় করবে। যথাযথভাবে নামাজ আদায় করার অর্থ কি? নিজে পড়বো, পরিবারকে পড়াবো। আমার ভাইয়েরা, কয়টা দলিল আপনাদেরকে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের মাঝে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তোমার নিজেকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে নামাজ পড়বো, নিজে শুধু জাহান্নাম থেকে বাঁচলে হবে? আমারও বাঁচতে হবে, আমার পরিবারকেও বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। আমার চেষ্টা আমি করব, মানা না মানা তাদের দায়িত্ব। আমার সর্বোচ্চ চেষ্টা আমি করব। আল্লাহর নবী বলেন, তোমাদের সন্তানদের যখন 7 বছর হয়ে যায়, তখন তোমরা তাদেরকে নামাজের হুকুম করো। মুরু আওলাদাকুম ইযা বালাগা 7 সিনিন, তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম করো যখন তাদের বয়স 7 হয়ে যায়। ওয়াদরিবুহুম ইযা বালাগা 10 সিনিন, যখন 10 বছর হয়ে যায় তখন নামাজের জন্য প্রয়োজনে প্রহার করো। তার মানে শাস্তি দাও, নামাজ না পড়লে শাস্তি দাও। যেটা আমরা আগের দিনে দেখতাম, আমাদের সময় নামাজ না পড়লে মা বলতো, নামাজ পড়বা না, এই ঘরে তোমার কোনো খাবার নেই। বাবা বলতো, নামাজ পড়েছো? না, নামাজ পড়ি নাই। নামাজ পড়ার আগ পর্যন্ত খাবার নেই এবং এই ঘরে থাকা বন্ধ। খেলতে খেলতে নামাজের সময় চলে গেছে, বাবা বলতেন, যাও এবার খেলার মাঠে গিয়ে রাত্রি যাপন করো, এই ঘরে রাত্রি যাপন করার সুযোগ তোমার নেই। তারা হচ্ছেন বাবা,
আর আজকে বাবা দাবিদার অনেক আছে, কিন্তু সন্তানকে কিছুই বলে না, সন্তান নাকি নারাজ হবে। আরে ভাই, সন্তানের নারাজি দিয়ে আপনি কি করবেন? আপনি তো আল্লাহর সন্তুষ্টি করবেন। আপনাকে সৃষ্টি করছেন আল্লাহ, আপনাকে রিজিক, হায়াত, দৌলত, সুস্থতা সবকিছু আল্লাহ দিয়েছেন, আর আপনি আপনার সন্তানকে জাগাচ্ছেন না নামাজে, সে রাগ করবে। সে রাগ করে করুক, আপনার রব যেন সন্তুষ্ট হয়। সুতরাং আমার ভাইয়েরা, নিজেরাও নামাজ পড়ব, পরিবারের প্রত্যেকটা সদস্যকে নামাজ পড়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা ব্যয় করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওয়ায়ুকিমুস সালাহ, তাদেরকে হুকুম করা হয়েছে তারা যেন যথাযথভাবে নামাজ আদায় করে। ওয়ায়ুতুজ যাকাত, এবং তারা যেন সঠিকভাবে যাকাত প্রদান করে। কি করে? যাকাত প্রদান করে। আমার ভাইয়েরা, সম্পদশালী অনেক আছে, যাকাত দেনেওয়ালা কয়জন আছে? কি বলেন? সমাজের মধ্যে সব সম্পদশালী যদি হিসাব করে যাকাত দিত, এই দেশে গরিব খুঁজে পাওয়া যেত। এবং অনেক সম্পদশালী আছে যারা যাকাত খুঁজে, তারা জানে না যাকাতের মাল কত ভয়াবহ। এটা গরিবের হক, এটা যদি কোনো পয়সাওয়ালা ভক্ষণ করে, আহার করে, সে মাল আত্মসাৎ করে নাই, সে জাহান্নামের আগুন তার পেটের ভিতরে পড়েছে। আল্লাহ বলেন সূরা নিসা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। নিশ্চয়ই যারা এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে, তারা মাল আত্মসাৎ করে নাই, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা তাদের পেটের ভিতরে আগুন ঢুকিয়েছে। ওয়াসায়াসলাউনা সাঈর, অচিরেই সেই আগুনের মধ্যে তারা প্রজ্বলিত হবে। যাকাতের মাল দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ আপনার কাছে যাকাত চায়, বিশেষ করে গ্রামাঞ্চলে দেখবেন এমন মানুষ যাকাত চায় যার বিঘায় বিঘায় জমি আছে, আছে না নাই? ঘর নাই, ঘর ভাঙ্গা চূড়া, তার নগদ পয়সা নেই, কিন্তু তার সম্পদ আছে, সে সহিবুল মাল, তার যাকাত খাওয়া জায়েজ নাই যতক্ষণ পর্যন্ত সে মিসকিনের কাতারে না আসবে। যাকাত খেতে হলে মিসকিন হতে হবে, ফকির হতে হবে। আল্লাহ সূরা তাওবার মাঝে ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, নিশ্চয়ই সাদাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যাকাত, নিশ্চয়ই যাকাত হচ্ছে ফকিরের জন্য এবং মিসকিনের জন্য। যারা যাকাত খাওয়ার যোগ্য না তারপরও যাকাত খায়, তারা মূলত যাকাত খায় না, তারা কি খায়? আগুন খায়, আগুন। সুতরাং আমার ভাইয়েরা, যে সকল ভাইয়েরা যাকাত দেন, কেউ চাইলেই আপনি তাকে যাকাত দিয়ে দিয়েন না, কারণ যাকাত এটা ফরজ, এটা নির্দিষ্ট খাত আছে, কে খেতে পারবে যাকাত, কে খেতে পারবে না, আল্লাহ এটা কোরআনে বলে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসের মধ্যে বলে দিয়েছেন। সুতরাং আপনি অপাত্রে যাকাত দিলে আপনার যাকাত তো আদায় হবেই না, তাকে হারাম খাওয়ানোর কারণে আপনারও গুনাহ। আপনি দিয়েছেন যাকাত, যাকাত তো আদায় হয় নাই, উল্টা গুনার একটা বোঝা মাথায় করে নিয়ে আসছে। সুতরাং এখন থেকে যাকাত দিলে খুব হিসাব করে, কারণ এটা আল্লাহর ফরজ বিধান। যাকাত আল্লাহর ফরজ না নফল? আমার ভাইয়েরা, যদি কারো প্রশ্ন থাকে ক্লাসের পরে করবেন, ক্লাসের মধ্যে না। তাহলে যাকাত দিতে হলে আমাদের কিছু দায় দায়িত্ব আছে না নাই? নাকি কেউ এসে চাইলেই তাকে দিয়ে দিন? না, এটা ফরজ। আপনি যেমনি ভাবে যখন নামাজ পড়েন, আপনি নামাজের আগে দেখেন আপনার শরীরটা পাক আছে কিনা, পাক না থাকলে আপনি ওযু করে নেন, আপনার পোশাকটা পবিত্র আছে কিনা, না থাকলে আপনি পোশাক পাল্টে নেন, আপনার নামাজের জায়গা পবিত্র আছে কিনা, না থাকলে আপনি পবিত্র জায়গায় গিয়ে নামাজ পড়েন। কারণ আপনি জানেন অপবিত্র অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না, অপবিত্র কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে না, অপবিত্র জায়গায় সিজদা করলে নামাজ হবে না। ঠিক তেমনি ভাবে অপাত্রে যাকাত দিলে যাকাত আদায় হবে।
ক্লিয়ার আমার ভাইরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়ুতুজ যাকাতা, আমি তাদেরকে আদেশ করেছি তারা যেন যাকাত প্রদান করে। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটা হচ্ছে সঠিক ধর্ম। সুবহানাল্লাহ বলে। এটা কি সঠিক ধর্ম? সার্টিফাই কে করতেছেন? আল্লাহ। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে সঠিক ধর্ম, এর বাইরে কোনো সঠিক ধর্ম। এখন যারা তাহলে ইহুদি নাসারা খ্রিস্টান, যারা একমাত্র আল্লাহর ইবাদত করে না, আল্লাহর সাথে শরীক করে, বলেন তো তারা কি আহলে কিতাব আছে নাকি তারা মুশরিক হয়ে গেছে? তারা মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে। কোথায় পাইলাম? দেখেন তার পরের আয়াত, 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে যারা অস্বীকার করেছে, কি অস্বীকার করেছে? আল্লাহর বিধানকে অস্বীকার করেছে। ওয়াল মুশরিকিন, এবং যারা মুশরিক, অর্থাৎ যারা সরাসরি মূর্তির পূজা করে, ফি নারি জাহান্নাম, এরা সবাই যাবে জাহান্নামে। বর্তমান ইহুদি নাসারা, ওরা কি আর আহলে কিতাব আছে? তাদের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে? ওরা আহলে কিতাব নেই, ওরা কাফের হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী মানে নাই, যারা ইসলাম ধর্মকে ধর্ম হিসেবে না মেনে সেই খ্রিস্ট ধর্মকে ধর্ম হিসেবে এখনো আঁকড়ে ধরে আছে, যারা ইহুদি ধর্মকে ধর্ম হিসেবে আঁকড়ে ধরে আছে, তারা আর আহলে কিতাব নাই, তারা কাফের হয়ে গেছে। তারা কাফের হয়ে গেছে, তাদের কাছে আর মেয়ে বিয়ে দেওয়া যাবে না। এবং আহলে কিতাব তথা তথাকথিত আহলে কিতাব বলতে হবে এখন, অর্থাৎ আহলে কিতাব নামে যারা কাফের, ইহুদি এবং খ্রিস্টান, তাদের কোনো ছেলের কাছে কোনো মুসলিম মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। সাবধান আমার ভাইয়েরা, আমাদের দেশের অনেক বড় বড় মানুষের ছেলে বিয়ে করাইছে তাও খ্রিস্টান, মেয়ে বিয়ে দিছে খ্রিস্টান ইহুদি ছেলের কাছে, আছে না নাই? আবার তারা ফতোয়া দেয় আহলে কিতাবদের কাছে মেয়ে বিয়ে দেওয়া, তাদের মেয়েকে নিজের ছেলের জন্য আনা জায়েজ আছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বলতেছেন আহলে কিতাবদের মধ্য হতে যারা কাফের হয়ে গেছে, অর্থাৎ বিশ্ব নবীকে নবী হিসেবে মানে নাই, ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সর্বশেষ ধর্ম, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ, ইসলামের পরে আর কোনো ধর্ম নাই, এটা আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম। শুধু শ্রেষ্ঠ না, সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র ধর্ম, এর বাইরে আর কোনো ধর্ম নেই। যারা ইসলামকে গ্রহণ করে নাই, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানে নাই, এখনো মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে ধরে আছে এবং ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে ধরে আছে। তাওরাত মানে, ইনজিল মানে, তারা মূলত আল্লাহর নাজিলকৃত কিতাব মানে না, তারা কাফের হয়ে গেছে, তারা স্বেচ্ছাচারিতার মধ্যে আছে। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ ক্লিয়ার, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের হয়ে গেছে, অস্বীকার করেছে আহলে কিতাবদের থেকে এবং মুশরিকদের থেকে, ফি নারি জাহান্নাম, তারা যাবে জাহান্নাম। এখন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর তারা জাহান্নামে কয়দিন থাকবে? যেহেতু তারা কিছুদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে তারা যেহেতু তাওরাত ইনজিল মেনেছে, তারা কি জান্নাতে যাবে না? আল্লাহ বলতেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে যারা নবীকে শেষ নবী হিসেবে মানে নাই, কোরআনকে মহাগ্রন্থ
গাইডলাইন হিসেবে মানে নাই, ইসলামকে একমাত্র ধর্ম হিসেবে মানে নাই, তারা আর আহলে কিতাব নাই, তাদের পিছনের সব আমল বরবাদ হয়ে গেছে। সুতরাং তারা জাহান্নামে কয়দিন থাকবে? আল্লাহ মেয়াদ বলে দিচ্ছেন, খালিদিনা ফিহা, তারা জাহান্নামে চিরকাল। আল্লাহর মেসেজ ক্লিয়ার। কোরআন পড়ি না, এজন্য আমরা বুঝি না, আমরা জানি না, তাই আমরা মানি না, এজন্য সমাজে এত বিতর্ক। আল্লাহর মেসেজ ক্লিয়ার, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা যাবে জাহান্নামে, খালিদিনা ফিহা, এই জাহান্নামে তারা চিরকাল থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া। আয়াতের শেষের কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। আপনার কাছে যারা মডেল, আল্লাহ বলতেছেন সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিজীব। নাউযুবিল্লাহ বলেন। অথচ আমরা অমুকের উদাহরণ টানি, অমুকের উদাহরণ টানি, আমরা মুসলমান খুঁজে পাই না। আমরা সেই ইহুদি খ্রিস্টানদেরকে আমাদের মডেল বানানোর চেষ্টা করি। যারা এগুলো করে তাদের উদ্দেশ্য ভালো না খারাপ? তাদের উদ্দেশ্য খারাপ। আপনার ভিতরে তারা কুফরির বীজ বপন করতে চায়। সাবধান আমার ভাইয়েরা, আল্লাহ বলতেছেন উলাইকা হুম শাররুল বারিয়া, সে যত ভালো কাজই করুক না কেন, আল্লাহর পরিভাষায় সে সবচেয়ে নিকৃষ্ট। এবার সে বড় বিজ্ঞানীও হতে পারে, সে বড় ডাক্তার হতে পারে, সে অনেক কিছু হতে পারে, কিন্তু আল্লাহর পরিভাষায় সে সবচাইতে নিকৃষ্ট। সুতরাং তাদের থেকে ধার করা তন্ত্র মন্ত্র দিয়ে দিন চলবে না। দিন চলবে কার হুকুম অনুযায়ী? আল্লাহর হুকুম অনুযায়ী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরাতুল আরাফ, সূরা আরাফের একটি আয়াতে আল্লাহ কত সুন্দর করে বলেছেন। সূরা আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কলব দিয়েছি, যাদেরকে আমি বিবেক বুদ্ধি দিয়েছি, কিন্তু বুদ্ধি দিয়ে তারা সঠিকভাবে বোঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে দেখে সঠিকটা গ্রহণ করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি যাদেরকে কান দিয়েছি, কান দিয়ে তারা সঠিক কথা শুনে সেই অনুযায়ী জীবন পরিচালনা করে না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদল, না না, চতুষ্পদ জানোয়ার থেকেও তারা নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। কথাটা কার আমার ভাইরা? আল্লাহর। সে যত বড় জ্ঞানী হোক, আল্লাহর ভাষায় সে চতুষ্পদ জানোয়ার তথা কুকুর, শুয়োর থেকেও সে নিকৃষ্ট। কথা কার? আমার ভাইয়েরা, এবার আসেন পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টিজীব কারা? শোনা দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন, দেখেন আল্লাহর কথা শুনেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। যারা আল্লাহর উপর ঈমান এনেছে। ঈমান আনার অর্থ কি? আমার বাবা মুসলমান, মা মুসলমান, আমি মুসলমান, মুমিন, আমার কোনো দায় দায়িত্ব নাই। বিষয়টা কি এরকম? আমার ভাইয়েরা, ঈমান এটা ওয়ারিস সূত্রে পাওয়া জিনিস নয়। যদি ওয়ারিস সূত্রে পাওয়া জিনিস হতো, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান সে কাফের হতো না, কারণ নবীর পুত্র, সে মুমিন হতো। বোঝা গেল ওয়ারিস সূত্রে পাওয়া যায় না ঈমান। ঈমান ভিন্ন জিনিস, এটা নিজে অর্জন করতে হয়। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা আবু লাহাব। আবু লাহাব কেমন চাচা? আপন চাচা।
ওয়ারিস সূত্রে যদি ঈমান পাওয়া যেত তাহলে আবু লাহাব মুমিন হতো, কিন্তু নবীজির আপন চাচা হওয়া সত্ত্বেও আবু লাহাব শুধু কাফের নয়, আল্লাহর পরিভাষায় নিকৃষ্টতম কাফের, যার ব্যাপারে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ, তার সন্তান সন্ততি তার কোনোই কাজে আসে না। সায়াসলা নারন যাতা লাহাব, অচিরেই আবু লাহাব জাহান্নামের আগুনে প্রবেশ করবে। ওয়ামরাআতুহু, এবং তার স্ত্রীও, হাম্মালাতাল হাতাব, যে কাষ্ঠ বহনকারী, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশে থাকবে পাকানো রশি, সেই রশি দিয়ে টেনে টেনে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। সুতরাং নবীর আপন চাচা হয়েও আবু লাহাব নিকৃষ্টতম কাফের। সুতরাং আপনার বাবা মুসলমান, আপনার বাবা একজন হাজী সাহেব, আপনার বাবা একজন মুফতি সাহেব, সেই নাম বিক্রি করে আপনি বড় মুসলমান, বড় মুমিন হয়ে যাবেন, এটা কশিন কালেও সম্ভব নয়। ঈমান ভিন্ন জিনিস, ঈমান ভিন্ন জিনিস। ঈমান অর্জন করতে হবে, আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপর সব কিছুর সুপুর্দ করতে হবে, এটাই ঈমান। আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, আসমানি সমস্ত কিতাবের উপর, ওয়া রুসুলিহি, তার রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপর, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের উপর, ভালো হোক মন্দ হোক আল্লাহর পক্ষ থেকে হয়েছে। সুবহানাল্লাহ বলে। অথচ এখানে গিয়ে আল্লাহর উপর ঈমান এনেছি, এটাও মোটামুটি সবাই। অমালাইকাতিহি, হ্যাঁ ফেরেশতাদেরকে বিশ্বাস করি। ওয়াকুতুবিহি, আরে আল্লাহর কিতাবকে বিশ্বাস না করে যাব কোথায়? ওয়া রাসূলিহি, রাসূলগণকে তো বিশ্বাস করতেই হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, হ্যাঁ আমি পরকালকে বিশ্বাস করি। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের উপর, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই হয়। না, এটা আমি মানি না। ঈমান আছে আমার ভাইয়েরা। কোন অঘটন ঘটে গেলে দোষ দেওয়া, আরেকজনের ঘাড়ে চাপানোর মানুষের অভাব আছে। অথচ আমি বলতেছি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের উপর ঈমান এনেছি, ভালো হোক মন্দ হোক এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটাই হচ্ছে ঈমান। কাউকে দোষারোপ করার সুযোগ আছে? সুবহানাল্লাহ। যদি এই কথাটার উপর প্রত্যেকটা মুসলমান ঈমান আনতো, সমাজে কোনো দাঙ্গা হাঙ্গামা, কোনো মারামারি কাটাকাটি কিছুই থাকতো না, ভাই ভাইয়ের সাথে কোনো অমিল থাকতো না, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট হতো না, আত্মীয় স্বজনের সাথে কখনোই সম্পর্ক নষ্ট হতো না। কারণ ভালো হোক মন্দ হোক কার পক্ষ থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এবং এইটার মধ্যেই কল্যাণ আছে, এটার মধ্যেই কি আছে? কল্যাণ আছে। এখন বলবেন হুজুর আমি পরে আমার হাত ভেঙে গেল, এটার মধ্যেই কল্যাণ, এটার মধ্যেই কল্যাণ। হাত যদি না ভাঙতো, সামনে হয়তো এমন এক বিপদ ছিল, সেখানে গিয়ে আপনার হাত পা মাথা সব শেষ হয়ে যেত। আল্লাহ এই হাত ভাঙ্গার বিপদ দিয়ে সেগুলো দূর করে দিয়েছে। আপনি কি জানেন? আপনি তো শুধু যেটা চোখ দিয়ে দেখেন সেটার উপরেই বিচার করেন। না, মুমিন সেটার উপর বিচার করবে না। মুমিন সবচেয়ে বেশি বিশ্বাস করবে, আস্থা রাখবে যেটা দেখে না সেটার উপর। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকির প্রথম সিফাত হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, সূরা বাকারার দ্বিতীয় আয়াত, হুদাল্লিল মুত্তাকিন। তৃতীয় আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলে। সুতরাং ভালো হোক মন্দ হোক কার পক্ষ থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে হয়েছে। যখন আপনি এটা বিশ্বাস করবেন তখন আর কোনো আক্ষেপ থাকবে?
থাকবে না। তখন আপনি কি বলবেন? আপনি বলবেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মুমিন বান্দাদের সিফাত, যখন তাদের কোনো মুসিবত আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি তো আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই ফিরে যাব, দুঃখ পাওয়ার কিছুই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পরের আয়াতে বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এরাই হচ্ছে ওই সকল লোক যাদের উপর তার রবের পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হয়। আয়াতের শেষ অংশটা খুব মজাদার। আল্লাহ বলতেছেন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়েরা, ভালো মন্দ যাই হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ভালো হলে আলহামদুলিল্লাহ, আর খারাপ হলে ধৈর্য ধারণ করব। ভালো হলে শুকরিয়া আদায় করব, আর যদি বিপদ হয়ে যায়, কোনো লস হয়ে যায়, কষ্ট হয়ে যায়, তাহলে কি করব? ধৈর্য ধারণ করব। এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের মহাসুখ দান করবেন। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, তাহলে ঈমান আনার অর্থ হচ্ছে মনে প্রাণে সব বিষয়ে আল্লাহকে বিশ্বাস করা। মনে প্রাণে সব বিষয়ে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর উপর আস্থা রাখা, আল্লাহর উপর ভরসা, এটা হচ্ছে ঈমান। আমার ভাইয়েরা, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। মুখ দিয়ে যেমনি ভাবে স্বীকার করতে হবে, ইকরার বিল লিসান, আমি আল্লাহকে মানি। তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপর আস্থা রাখতে হবে। আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করে সেটার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। এটাই হচ্ছে ঈমান। ঈমান শুধু মুখ দিয়ে বললেই শেষ নয়, মুখ দিয়ে বলার সাথে সাথে অন্তরে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, ইয়াকিন রাখতে হবে, এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর হুকুমগুলো মেনে এটার বহিঃপ্রকাশ ঘটানো। আল্লাহ, আমি একজন আপনার অনুগত বান্দা, আমি একজন মুমিন, আমি একজন মুসলিম। আল্লাহ আমাদেরকে সেই কোয়ালিটির মুমিন হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক কাজ সম্পাদন করে, ভালো কাজগুলো সম্পাদন করে। আমার ভাইয়েরা বলেন তো, নামাজ পড়া ভালো কাজ না মন্দ কাজ? গীবত করা ভালো কাজ না মন্দ কাজ? মন্দ কাজ। তাহলে নামাজ যেমনি ভাবে পড়তে হবে, গীবত ঠিক তেমনি ভাবে ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? নামাজ পড়বো, গীবত করব, তাহলে একটা ভালো কাজ আর একটা মন্দ কাজ প্লাস মাইনাস হয়ে ফলাফল। আমার ভাইয়েরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার সাথে সাথে ভালো কাজগুলো সম্পাদন করতে হবে। আল্লাহ বলতেছেন, তুমি জানো যদি ঈমান আনার সাথে সাথে ভালো কাজগুলো সম্পাদন করে, এই মানুষটার কোয়ালিটি কি? এই মানুষটার কোয়ালিটি হচ্ছে উলাইকা হুম খায়রুল বারিয়া, এ হচ্ছে আমি আল্লাহর পরিভাষায় সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, আপনি আমার মতো মুফতি সাহেব না, আপনি সুন্দর ভালো করে কথা বলতে পারেন না, আপনার কোনো সম্পদ নাই, সমাজে কোনো আপনার দাম নাই, কিন্তু আপনি আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর হুকুমগুলো পালন করেন পরিপূর্ণভাবে। আল্লাহ বলতেছেন, তুমি যদিও মুফতি সাহেব না, যদিও বড় সম্পদশালী না, যদিও তোমার অনেক শিক্ষা কোয়ালিটি নাই, সমাজের মধ্যে তোমার কোনো দাম নাই, কিন্তু আমি আল্লাহর পরিভাষায়, আমার চোখে তুমি সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, মানুষের চোখে শ্রেষ্ঠ হতে পারলাম, আল্লাহর পক্ষে, আল্লাহর চোখে, আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ হতে পারলাম না, ওই শ্রেষ্ঠত্বের কোনো দাম নাই।
মানুষ আমাকে চিনে না, জানে না, মানে না, কিন্তু আল্লাহর চোখে আমি শ্রেষ্ঠ, আমি ধন্য। আল্লাহু আকবার। সুতরাং কার চোখে কার কাছে শ্রেষ্ঠ হব? আল্লাহর কাছে শ্রেষ্ঠ হব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, এখন আপনারা বলতে পারেন, হুজুর এই শ্রেষ্ঠ সৃষ্টিটার জন্য আল্লাহ কি রেখেছেন?